হ্যালো ফ্রেন্ড, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আগের দিন আমি প্রাইমারির যে রিক্রুটমেন্ট, স্পেশাল টিচার রিক্রুটমেন্টের যে নিয়ম গেজেট, কলকাতা গেজেট যেটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সামনে, এবং খুঁটিনাটি জিনিসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে নিয়ে এসেছি আপার প্রাইমারিতে টিচার রিক্রুটমেন্ট, স্পেশাল টিচার রিক্রুটমেন্টের জন্য যে গেজেট নোটিফিকেশন হয়েছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যেটা করেছে, এসএসসি কমিশনে যেটা লাগু হতে চলেছে, সেই গেজেট কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, এবং সেখানে আমরা আলোচনা করব যে গেজেটের মধ্যে কোথায় কি ব্যবস্থাপনা করা হচ্ছে, কোথায় কি পরীক্ষা হচ্ছে, কি টেট ওয়েটেজ থাকছে, টেট কি হচ্ছে না হচ্ছে, সিটেট অ্যালাউ হবে কিনা, বয়সের বার কন্ডিশনটা কি থাকছে, বা অন্য কোয়ালিফিকেশনের কি কি ইয়েগুলোকে রাখা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে এই ভিডিওটি আনা। তো সকলকে রিকোয়েস্ট করবো, যারা এখনো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই চ্যানেলটিকে এগোনোর জন্য কিন্তু আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি এখানে দেখছেন যে দ্য গ্যাজেট অফ কলকাতা, তারিখটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে 22শে জানুয়ারি 2025। তার মানে কলকাতা গেজেট কিন্তু বহুদিন আগেই রেডি হয়ে গেছিলো, জানুয়ারি মাসেই কিন্তু রেডি হয়ে গেছিলো। ঠিক আছে, আপার প্রাইমারির ক্ষেত্রে বা সেকেন্ডারি ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু এটা এলিজেবল। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ, এটা দেখতেই পাচ্ছেন, এবং ডেটটাও দেখতে পাচ্ছেন 21শে জানুয়ারি 2025, যেটা 22শে জানুয়ারি যেটা গেজেট প্রকাশিত হয়েছিল। যাই হোক, এটা আমাদের সামনে আসতে অনেকটাই সময় লাগলো। প্রত্যেকটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে কিন্তু গেজেটগুলো আপনারা পেয়ে গেছেন। আজকে বেশ আগের দিন যেমন মানে মেন যে পয়েন্টগুলো আপনাদের জানার দরকার, কর্মপ্রার্থীদের যে কটা পয়েন্ট জানার দরকার সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকেও আপার প্রাইমারি ক্ষেত্রে যে পয়েন্টগুলো অবশ্যই আপনাদের জানতে হবে, গেজেটটা অনেকটা বড়, পুরোটা অবশ্যই পড়বো না, যে বিষয়গুলো এই মুহূর্তে আপনাদেরকে জানতে হবে সেইগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, প্রথমে 1 নম্বরটা দেখুন। 1 নম্বরে বলছে এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফারেন্সিং দ্য লস, এই সেকশন এইটা 17 অফ স্কুল সার্ভিস কমিশন 1997। তাহলে 97 সালে যে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম আছে সেটা কিন্তু চালু হচ্ছে স্পেশাল এডুকেশন টিচারের রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তার সঙ্গে স্পেশাল এডুকেশনের যে নিয়মাবলীটা এর সঙ্গে কিন্তু অ্যাটাচ হচ্ছে। মেন কিন্তু 1997 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম কিন্তু কার্যকর থাকবে, তার সাথে স্পেশাল এডুকেশন যেটা সংযোজন হওয়া সেটা কিন্তু সংযোজন হয়েছে, সেটা কিন্তু এখানে বলাই রয়েছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে শর্টলি দ্য টাইটেল। এখানে বলছে দিস রুলস মে বি কল দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট অফ দ্য পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য স্পেশাল এডুকেশন টিচার রুল 2024। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 2024-এর রুলস হয়েছে, আর প্রাইমারিটা কিন্তু 25-এর রুলস। বলছে দে শ্যাল বি কাম ইন দ্য ফোর্স ইন দ্য ডেট দেয়ার পাবলিকেশন অফ দ্য অফিসিয়াল গেজেট, এবং অফিসিয়াল গেজেট যখন পাবলিকেশন হয়েছে এটাই। 2 নম্বরটায় কি দেখছি, 2 নম্বরটায় কিন্তু সেই একই জিনিস এখানে বলা রয়েছে। 2 নম্বরেরটাও একটু দেখবো, 2 নম্বরের এটা। ঠিক আছে, বলছে দ্য অ্যাক্ট মিনস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 1997। তার মানে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করছে স্কুল সার্ভিস কমিশন, এবং তার অ্যাক্ট অনুসারে করবে। ঠিক আছে, বাকি এগুলো দেখার দরকার নেই, বিভিন্ন অ্যাব্রিভিয়েশন নাম দেওয়া রয়েছে, আর সিআই কি এনাকি তেনাকি, ওগুলো আমার দেখার এই মুহূর্তে আপনাদের জানার প্রয়োজন নেই। চলে যাবো 3 নম্বরে। 3 নম্বরটাও ছেড়ে দেন, এটা দ্য নেম অফ দ্য পোস্ট স্পেশাল এডুকেশন টিচার, এটা তো সবাই জানেন, এটা নিয়ে বেশি বলার কিছু নেই। কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনে চলে যাব। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। মিনিমাম কোয়ালিফিকেশন অফ পোস্টের জন্য কি কি দিয়েছে, 1 নম্বরে দিয়েছে বিএড স্পেশাল এডুকেশন ফর আরসিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউশন, দ্য প্রসেস এ ভ্যালিড আরসিআই সিআরআর নাম্বার। এই আরসিআই কি করে না, প্রত্যেকটা স্পেশাল এডুকেটের একটা সিআর, সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন যে রেজিস্টার্ড আছে তার একটা নাম্বার দেওয়া হয়, এবং সেটাকে ভ্যালিড রাখতে হবে, সেটা ভ্যালিড থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টারের, ম্যান্ডেটরি ফর দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং যেটা আরসিআই দ্বারা অ্যাপ্রুভড, সেই কিন্তু সার্টিফিকেট থাকতেই হবে, এবং তার সঙ্গে বিএড স্পেশাল এডুকেশন থাকতে হবে। বি নম্বর অপশন কি দিচ্ছে, বিএড উইথ রেকগনাইজ কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা ফর আরসিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউট। ঠিক আছে, টু বিএড স্পেশাল এডুকেশন অ্যাজ এ প্রসেস ভ্যালিড সিআরআর নাম্বার। তার মানে যাদের বিএড করা আছে, জেনারেল বিএড, কিন্তু আরসিআই এর কোনো ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করা আছে, তারাও কিন্তু এখান থেকে বসতে পারবে যদি তাদের সিআরআর নাম্বারটা থাকে। তার মানে এনসিটিই থেকে যারা বিএড করেছে তারাও বসতে পারবে, কিন্তু তাদের এই যে সার্টিফিকেট বা কোনো ডিপ্লোমা এটা থাকতে হবে। আচ্ছা, 3 নম্বরেরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরেরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের
পরবর্তী ক্ষেত্রে হবে বলছে 6 মান্থ ট্রেনিং অফ দ্য টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন। ক্রস ডিসেবিলিটি এরিয়া ইনক্লুসিভ এডুকেশনের এই 6 মান্থের ট্রেনিংটা কিন্তু আপনাদেরকে থাকতে হবে বা রাখতে হবে। যাই হোক, নোটে কি বলা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোটে কি বলা রয়েছে, বলছে ইফ, এইটা অনেকেই বুঝতে পারছে না, এটা নিয়ে আমাকে অনেকেই ইয়ে করেছে, মেসেজ করেছে যে ইফ দ্য প্রপোজ প্রোগ্রাম বলতে কোনটা, যে উপরে বললাম যে ক্রস ডিসেবিলিটি টপ আপ কোর্স, মানে এটা ওই কোর্স করার পরে 6 মাসের একটা কোর্স, ঠিক আছে, বিং ডেভেলপড বাই দ্য আরসিআই অ্যাজ অন দ্য ইন সার্ভিস ট্রেনিং ইজ নট অ্যাভেলেবেল। যদি এটা এখন বর্তমানে যদি অ্যাভেলেবেল নাও থাকে, দ্য সেম মে বি ড্রপ ফ্রম দ্য কোয়ালিফিকেশন এবং উইথ এ কন্ডিশন দ্যাট দোজ recruited with D.Ed বা B.Ed special education or equivalent qualification have to be complete undergoes aforesaid training as soon as the same is conduct। তার মানে যদি আর্টসের এই কোর্সটা যদি না থাকে, তাহলে চাকরি পাওয়ার পর এই কোর্সটা কিন্তু as soon as possible সমস্ত D.Ed B.Ed যারা করছে, আপার প্রাইমারিতে যারা চাকরিটা পাবে, তারা কিন্তু এটা কিন্তু করে নেবে। এই কোর্সটা কিন্তু তাদেরকে করতে হবে, সোজা কথা। তার মানে 6 মান্থের এই কোর্সটা কিন্তু এদেরকে করতে হবে। আচ্ছা, তা কি বলছে, দ্য ক্যান্ডিডেট উইলিং টু সিলেক্ট দ্য স্পেশাল টিচার ট্রেনিং স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফাইড সাবজেক্ট। বিভিন্ন একটা সাবজেক্টে নিয়ে তাদেরকে পড়ে থাকতে হবে, তাদের ফার্স্ট সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা থাকতে হবে। হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাজ দ্য ইলেকটিভ অ্যান্ড দ্য অপশনাল সাবজেক্ট হিসেবে, মানে ল্যাঙ্গুয়েজ যেটা বলছে, যে ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লাই করবে, মানে স্কুল বেঙ্গলি মিডিয়াম, উর্দু মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম, যাই হোক এইগুলো আছে, তো সেই ল্যাঙ্গুয়েজটাতে এসে পড়ে থাকতে হবে। নেক্সট কি বলছে না, এজের ক্ষেত্রে, এজের হচ্ছে মিনিমাম এজ হচ্ছে 21 ইয়ার এবং থেকে 40 ইয়ার। দ্য ফার্স্ট ডে জানুয়ারির প্রথম তারিখ থেকে সেই অ্যাডভার্টাইজমেন্টের দিক থেকে পাবে, এবং আপার প্রাইমারি এজ রিল্যাকশন এসসি এসটি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যা যেটা হয় সেটা কিন্তু এটা পাবেই। এক্ষেত্রে একটা বড় সমস্যা, আমাকে প্রচুর 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 মেসেজ আসছে যে যাদের 40 এজ আপ হয়ে গেছে তারা কি করবে, যাদের 40 এজ আপ হয়ে গেছে তারা কি করবে। এটা তাদেরও একটা পথ আছে, তাদের যে পথ নেই তা না, যাদের পথ আছে সেটা আমি অবশ্যই নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে আমি বলে দেবো যে যাদের 40 এজ হয়ে গিয়েছে তারা এখন বর্তমানে কি করলে তারা অ্যাপ্লিকেবল হতে পারে। এখন এটা নিয়ে শেষ করি, অবশ্যই বলবো, ঠিক আছে। এ বলছে, আর এটাও ইম্পর্টেন্ট, বলছে প্রোভাইডেড দ্য স্পেশাল এডুকেটর ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য ডিসেবল কোঅর্ডিনেটর অফ দ্য স্টেট ওয়ার্কিং ইন দ্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অ্যান্ড দোজ হু আর ওয়ার্কিং আন্ডার গোস recognized special education running under the Mass Education Extension Library Science Department to the Government of West Bengal with the approval of the said mission and complete the authority district education officer SSM of respective district in case the special educator ID coordinator working under the Paschim Bongo Sarva Shiksha Mission district mass education extension officer of respective district in case of special educator বা special teacher working in the special school approved বা recognized under the MEE department as the case may apply for the post of the 55 বছর। মানে এই সমস্ত যা যা আছে, মানে যারা ইন সার্ভিস, যারা চাকরি করছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যারা করছেন, যারা মাস এডুকেশনের যারা কোঅর্ডিনেটর, আইডি কোঅর্ডিনেটর, এসএমএ রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ঠিক আছে, স্পেশাল এডুকেটর ডিস্ট্রিক্ট ইন কেস অফ দ্য স্পেশাল এডুকেটর ডিস্ট্রিক্টে কাজ করছে, তারা কিন্তু 55 বছর বয়স পর্যন্ত তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে তাদের 40 লাগছে না, 55 তাদের এজ। নেক্সট হচ্ছে কি মেথডের বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট নয়, তো আমি এটা বলে রাখছি যে এই মেথডের বিষয়টা অনেকে এমন ভেবে নিচ্ছে যে মেথড অফ দ্য রিক্রুটমেন্ট হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার শ্যাল বি সিলেক্টেড বাই দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট। এই ডিরেক্ট রিক্রুটমেন্ট মানে বুঝে কি কোনো রকম পরীক্ষা টরীক্ষা ছাড়াই ডাইরেক্ট তুলে নিয়ে গিয়ে তোমাকে চাকরিটা দিয়ে দেবে, ঠিক আছে, এরকম একদমই নয়। ডিরেক্ট রিক্রুটমেন্ট মানে এই প্রসিডিউরের মাধ্যমে ডাইরেক্ট তাদেরকে রিক্রুট করা হবে অথরিটি দ্বারা, কোনো রকম কোনো এদিক ওদিক দিয়ে কোনো কিছু রিক্রুটমেন্ট হবে না, যেটা অথরিটি যেটা সিলেক্ট করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসিডিউরের মাধ্যমে তারা সিলেক্ট হবে। অতএব এটাকে নিয়ে বেশি ভাবার কিছু নেই, এটাকে নিয়ে ভাববেনই না আপনারা, ঠিক আছে। এই ডিরেক্ট রিক্রুটমেন্ট মানে এই প্রসিডিউরের মাধ্যমে যে রিক্রুটমেন্ট সেটাই বলছে, মানে সিলেক্টেড অথরিটি যেটা নেবে, স্কুল সার্ভিস কমিশন যেটা নেবে। আচ্ছা, তারপর হচ্ছে কি সাথে 3 এবং 4টা পড়তে হবে। এই যে 3 নম্বরে দেখি কি আছে, সাথে তিনি বলছে দ্য রিপোর্ট অ্যাজ মেনশন সাব রুলস
সেন্ট বাই দ্য স্কুল সার্ভিস কমিশন বোর্ড রিক্রুটমেন্ট, এটা এই ভ্যাকান্সিটা কি হবে। এক নম্বরটা কি বলছে, বলছে ফার্স্টলি বিফোর দ্য ডেট অফ দ্য পাবলিকেশন, যে ডেটে পাবলিকেশন হবে দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং দ্য অ্যাপ্লিকেশন হুইচ শ্যাল বি টার্মড অ্যাজ দ্য টেন্টেটিভ ভ্যাকান্সি, সেটাকে বলা হবে টেন্টেটিভ ভ্যাকান্সি। মানে প্রথমে যেটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হলো সেটাকে টেন্টেটিভ ভ্যাকান্সি বলা হবে, এবং 2 নম্বরে হচ্ছে ফাইনাল ভ্যাকান্সি, মানে বিফোর দ্য ডেট অফ দ্য পাবলিকেশন দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ লিস্ট অ্যাজ কেস মে বি হুইচ শ্যাল বি দ্য ফাইনাল ভ্যাকান্সি, এবং তাহলে ইন্টারভিউ আগে যে ভ্যাকান্সিটা হবে সেটাই হবে তাদের ফাইনাল ভ্যাকান্সি। ঠিক আছে, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এটা নয়, প্রাইমারিতে প্রথমেই যেটা দেবে সেটাই হচ্ছে ফাইনাল ভ্যাকান্সি। ওকে, আচ্ছা আচ্ছা, 4 নম্বরটাও ইম্পর্টেন্ট, 4 নম্বরটা ইম্পর্টেন্ট। এখানে 4 নম্বরটা কি বলছে, বলছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মে বি নোটিফাই দ্য আরমার্ক আপ টু 10% অফ দ্য টোটাল ভ্যাকেন্সি পোস্ট দোজ হু আর ওয়ার্কিং ইন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন স্পেশাল এডুকেটর আইটি কোঅর্ডিনেটর অ্যান্ড দোজ হু আর ওয়ার্কিং দ্য গভর্নমেন্ট আন্ডার working under the government recognized special school running under the mass education and extension without disturbing the 100-point roster maybe, মানে যারা ওয়ার্কিং, যারা কাজ করছে তাদের এই 10% পোস্ট, হ্যাঁ 10% পোস্ট মানে রিজার্ভেশন এদের দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার, যেটা প্যারা টিচার ম্যারা টিচারদের থাকে সেই হচ্ছে ব্যাপার। অ্যাভেলেবিলিটি অফ দ্য সুইটেবল ক্যান্ডিডেট, যদি না থাকে তখন সেটা আবার জেনারেলে কনভার্ট করে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে। এটা আগের দিনও প্রাইমারিতে দেওয়া ছিল, এখানেও সেম আছে। আচ্ছা 8 নম্বরটা পড়ে লাভ নেই, 3-4 হয়ে গেছে। এবার চলে যাব আমি 11তে। এগুলো পড়ে লাভ নেই, তার কারণ হচ্ছে এই মুহূর্তে এগুলোকে নিয়ে বেশি ঘাটাঘাটি করে লাভ নেই। ঠিক আছে, টেট দিতে হবে। আচ্ছা টেট হবে, এবং 11 নম্বরটা ইম্পর্টেন্ট, আমি 11 চলে যাবো। 11-3, 11 নম্বরে 3-এরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শ্যাল কন্ডাক্ট দ্য টেট স্পেশাল এডুকেশন টিচার ফলোইং দ্য এনসিটি নর্মস। আগের দিনই বলেছিলাম আর্টসে যেহেতু কোনো টেটের গাইডলাইন নেই, ওর জন্য এনসিটি নর্মস অনুযায়ী কিন্তু টেট কিন্তু হবে। তাহলে আপনারা পড়াশোনা শুরু করে দেন, টেট পাস করতেই হবে। ঠিক আছে, আচ্ছা তারপর 5টা ইম্পর্টেন্ট আছে। 5-এর পর দাঁড়ান, 5-এর পর 9, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর কি বলছে, বলছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শ্যাল কন্ডাক্ট দ্য ওয়েমার বেসড টেস্ট, ওই যে ওয়েমার শিটে টেস্ট পরীক্ষা নেওয়া হবে, এবং কার্বনলেস ডুপ্লিকেট আপনাদেরকে দেবেন, অ্যান্ড হুইচ শ্যাল বি রিটেন উইথ দ্য ক্যান্ডিডেট, এবং সেটা ক্যান্ডিডেটের কাছে থাকবে। এবং তারপর 9 নম্বরটা দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পাবলিশ দ্য রেজাল্ট, পাবলিশ করবে টেট ইস্যু দ্য সার্টিফিকেট, এবং সার্টিফিকেট দেবে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে ফলোইং দ্য এনসিটি নর্মস অনুসারে এই সমস্ত কিছু হবে, মানে এনসিটিকে প্রাধান্য দিচ্ছে। এবং 10 নম্বরটা ইম্পর্টেন্ট খুবই, 10 নম্বরটা খুব 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 খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরি 10 নম্বরে কি বলছে, বলছে ওয়েটেজ অফ, এ দেখুন এখানে দিয়েছে টেট এবং সিটেট, মানে সিটেটকেও অ্যালাউ করছে। স্কুল সার্ভিস কমিশন কিন্তু সিটেট পাস থাকলে তাদেরকেও অ্যালাউ করবে, সিটেট পাস থাকলে কিন্তু তাদেরকেও অ্যালাউ করবে। রাজ্যের তো টেট পাস ঠিক আছে, যদি সিটেট পাস থাকে তাহলেও কিন্তু অ্যালাউ হবে, এবং সেইটা কিন্তু হবে 80% মার্কস হবে 80, মানে 150তে কিন্তু পরীক্ষা হবে, এবং সেটাকে কাউন্ট করা হবে 80-তে, আর তার সঙ্গে ডেমনস্ট্রেশন এবং হচ্ছে ইন্টারভিউ 10-10, টোটাল 100তে কিন্তু পরীক্ষা হবে। এটাও প্রাইমারিটাও ছিল টোটাল 100তে পরীক্ষা, আপার প্রাইমারিটাও 100তে পরীক্ষা, কিন্তু এখানে যে এক্সট্রা প্রাপ্তি সেটা হচ্ছে টেটের সঙ্গে সিটেটটা ওখানে উল্লেখ করা ছিল না, এখানে কিন্তু সিটেটটা উল্লেখ করা আছে। তাহলে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু পাস হলেও আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু বসা যাচ্ছে। ঠিক আছে, তাহলে 10-এর পর এবার 12 এবং 16। আচ্ছা 12তে চলে যাই। 12 নম্বরে কি বলছে, বলছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পারপাস অফ দ্য কলিং দ্য ক্যান্ডিডেট ডেমনস্ট্রেশন অফ দ্য ক্লাসরুম টিচিং ইন্টারভিউ সিলেকশন দ্য সেট ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস, prepare a list of the candidates subject to successful verification and credential eligibility in the ratio হচ্ছে 1.2, এটা ইম্পর্টেন্ট, 1.2:1। তার মানে আমরা যদি 100টা ভ্যাকেন্সি থাকে তাহলে আপনি 120 জনকে এটা ডাকবে, 20 জনের ওয়েটিং লিস্টে নাম থাকবে, মানে ইন্টারভিউ যারা দেবে তাদেরটা ওয়েটিং লিস্টে থাকবে। ঠিক আছে, ভ্যাকেন্সি দ্যাট এই যে বললাম 1.5 টাইমস, সরি 5 নয় 1.2 টাইমস as many candidates there are final vacancy as per, ঠিক আছে, প্র্যাকটিকেবল। ঠিক আছে, তার মানে যদি আপনার 100টা সিট থাকে তাহলে আপনার 120 জনকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে, সরি
20 জনকে ইন্টারভিউতে ডাকবে, হ্যাঁ 20 জনকে ইন্টারভিউতে ডাকবে, আর এই 120 জনকে ডাকবে এবং 20 জন থাকবে ওয়েটিং লিস্টে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ভ্যাকেন্সি ছেড়ে দেয় বা জয়েন না করে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ওয়েটিং লিস্ট থেকে আবার তাদেরকে ডাকা হবে। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। ইনফরমেশনগুলো দিচ্ছি, আবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি সমস্ত স্পেশাল এডুকেশন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ 16 নম্বরটা ইম্পর্টেন্ট, বলছে দ্য রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট, ওএমআর শিট, টেস্ট সিলেকশন, এইগুলো যা যা আছে সেটা ওই 10 ইয়ার্স পর্যন্ত সেটাকে সংরক্ষণ করে রাখবে, ঠিক আছে, এবং ডিজিটালাইজড কপিও রাখবে, ঠিক আছে। মানে এইবার যে সমস্যা হয়েছিল, এবার যে কেস হয়েছিল, সিবিআই হয়েছিল, তার থেকে শিক্ষা নিয়ে এরা বুঝে গিয়েছে যে এটাকে 10 বছর এটাকে সংরক্ষণ করতে হবে এবং এটাকে ডিজিটালাইজড কপি অবশ্যই রাখতে হবে, এবং ওই যে প্যানেল, সেই প্যানেলের 1 ইয়ার তার ভ্যালিডেশন থাকবে। ব্যাস এইটুকুই আপনাদেরকে যে জানলে এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার আগে এটুকুই আপনারা জানুন, এটুকুই আপনাদের সব থেকে বেশি দরকার। বাকি তো গেজেট আমার গ্রুপেও দেওয়া আছে, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বিভিন্ন গ্রুপেও আছে। আমার টার্গেট নেক্সটের যে গ্রুপ, সেই গ্রুপেও দেওয়া আছে। সেখানে আজকে আমি একটা বই এক জায়গা থেকে পেয়েছি, তো সেখান থেকে আমি এটা দিলাম বইটা, উত্তরণ বলে বইটা, ঠিক আছে। এর আগেও কিছু পিডিএফ আমি দিয়েছি, সামনেও কিছু পিডিএফ পাওয়ার কথা আছে, সেগুলো দিলেও আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো। অতএব যারা স্পেশাল এডুকেটর বন্ধু রয়েছেন তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা পড়াশোনা শুরু করে দিন, সামনে টেট পরীক্ষা হবে, পাস করতে হবে, এবং চাকরি পাওয়ার চান্স কিন্তু ভালোই আছে, খারাপ নয়। তো সকলকে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেননি করে দিন। এটুকুই বলার, সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।